পরে এই মহান নেতা বাংলাদেশের ভাগ্য যিনি পরিবর্তন করতে শুরু করেছিলেন, যিনি নতুন করে পথ দেখেছিলেন, আশা জাগিয়েছিলেন, সেই মানুষের নেতৃত্বে নতুন করে বাংলাদেশের মানুষ বাঁচান একটা ছুতা খুঁজে পেল। শহীদ প্রেসিডেন্ট রহমান ওই একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় শাসন ব্যবস্থাটা নিয়ে এসেছেন। তিনি জনগণের যে কথা বলার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আপনারাই বলেছেন, আলেম ওলামাদের তিনি বিশেষভাবে সম্মানিত করেছিলেন বঙ্গভবনে এবং বিভিন্ন ভাবে দেশের মধ্যে, এবং তিনি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। বারবার করে বলেছেন যে আমাদের এখানে এই দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাদের যে ইমান আকীদা, তাদের যে কৃষ্টি, তাদের যে ধ্যান ধারণা, সেগুলি কখনো অসম্মান করা যাবে না। এই কারণে তিনি ওই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস থেকে সংযোজন করেছেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা, তিনি যে নতুন জাতীয়তাবাদের যে তত্ত্ব, যে দর্শন তিনি নিয়ে এসেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কেন এনেছিলেন? কারণ এর আগে তারা বলতেন বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বলে শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বোঝায়। তারা এই দেশে তো বাংলা ভাষা ছাড়া ওরা অনেকে কথাবার্তা বলেন, অন্যান্য জাতি সত্তা আছে, চাকমা মারমার যারা আছে, তাই না? এখন পশ্চিম বাংলায় যারা আপনার বাংলায় কথা বলে তারা কি হবে, কোন দেশের হবে? আসামে যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোথায় যাবে? ত্রিপুরায় যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোন দিকে যাবে? সব মিলিয়ে সেদিন তিনি নতুন একটা দর্শন সামনে নিয়ে এসেছিলেন। সেই দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সব বাদ দিতে পেরেছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদটা বাদ দিতে পারে নাই। ওটা যেন পাসপোর্টের মধ্যে লেখা হয় ন্যাশনালিটি, বাংলাদেশি ন্যাশনালিটি, তাই না? আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে অবদান, সেই অবদানটা একটা ছিল সমস্ত কাঠামোগত পরিবর্তন। তিনি একদিকে একদলীয় শাসন বাকশালকে পরিবর্তন করে রাজনৈতিক যে পরিবর্তন আনলেন, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের। বহুদলীয় গণতন্ত্র বুঝতে হবে, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলতে চাই যেটা আমাদের বোঝা দরকার। বহুদলীয় গণতন্ত্রটা হচ্ছে যে বিভিন্ন মত থাকবে, দল থাকবে, বিভিন্ন মতবাদ থাকবে, এগুলোকে প্রস্ফুটিত করতে হবে। তারা তাদের মতো করে ফুটবে, সৌরভ ছড়াবে, যেটাকে নিবন্ধ এই সৌরভের মধ্য দিয়ে একটা ধারণা আসবে, সেটা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা। এই যে আপনার একটা ঐক্যের রাজনীতি, এইটা তিনি তারা চালু করেছেন। পলিটিক্যাল স্ট্রাকচারটা তিনি এইভাবে বদলে দেওয়ার চেষ্টা করেছেন। মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষা ফিরে এসেছিল, আবার মানুষ তাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে এসেছিলেন। অন্যদিকে তিনি অর্থনৈতিক কাঠামো পুরো পরিবর্তন করেছিলেন। এর আগে ছিল একটা তথাকথিত একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা দিয়ে ক্লোজড ইকোনমি, নিয়ন্ত্রিত ইকোনমি, যেখানে আপনি সব জাতীয়করণ করা হয়েছিল, জাতীয়করণ করে চুরি লুটপাট এগুলো করাই হচ্ছিল। সেটাকে তিনি পরিবর্তন করে তিনি মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, এগুলোকে তিনি প্রাধান্য দিলেন, যার ফলে দেশের অর্থনীতি অনেক বেড়ে গিয়েছিল। কৃষিতে বিপ্লব করেছিলেন, শিল্পতে আপনার সব জায়গায় ব্যর্থ ছিল, 2 শিফট 3 শিফট উৎপাদন করে নিয়ে এসে তিনি সেখানে আপনার উৎপাদন বাড়িয়ে দিলেন। আজকে যে আমাদের মক্কা মদিনায়